নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কর্কট রাশির ভিডিও এবং এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব আপনারা যখন কর্কটের একজন মানুষ বা জাতক জাতিকা, কর্কট রাশি আপনি বা আপনারা জুন যে নতুন মাস, কী রেজাল্ট পাচ্ছেন, কী ফল হচ্ছে বা কিভাবে আমরা চলতে পারি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত বা নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য, এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছে হলে আপনারা যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আপনি কর্কটের মানুষ, জুন মাস আপনাকে বা আপনাদেরকে কি ফল কি রেজাল্ট দিতে পারে। দেখুন বন্ধুরা, দুটো তিনটে কানেকশান জুন মাসে অত্যন্ত ভালো হচ্ছে। এক মাস শুরু করছে রবি একাদশে, মঙ্গল দশমে, শনি নবমে, বৃহস্পতির মাসের প্রথম সপ্তাহতেই ট্রানজিট করবে কর্কট রাশির ওপর। তো এইগুলো অত্যন্ত ভালো ফল দেয়, যদিও 9th হাউসে শনি ডিস্টার্ব করবে। তো আমি পরপর শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং অবশ্যই এই ভিডিওটা জাস্ট চলার পথের একটা বন্ধু বা গাইডলাইন হতে পারে। কোনো বড় সিদ্ধান্ত বা বড় কিছু কারুর সাথে কোনো জায়গায় কথা বলে নেবেন। তাহলে শুরু করছি। বন্ধুরা দেখুন, একটা কথা বলবো, কর্কটের মানুষ যখন আপনি, শরীর কিন্তু কম বেশি বেগ দেবে। আমি এটা আপনাকে বলতে পারবো না যে শরীর খুব ভালো থাকছে, আপনি ফিজিক্যালি খুব ফিট অ্যান্ড ফাইন থাকছেন বা এটা, কিন্তু ইন জেনারেল ওভারঅল দেখতে গেলে হয়তো বড় কোনো ক্রাইসিস নেই, কিন্তু ছোট ছোট ভোগান্তি বা মেডিকেল এক্সপেন্স, রোগভোগগুলো থেকে যাচ্ছে, রোগের জায়গাগুলো থেকে যাচ্ছে। তো কর্কট আমাদেরকে এই দিক বা এই জায়গা খেয়াল রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। এটা প্রথম কথা। এবং কোনো না কোনোভাবে আপনার বা আমাদের যারা গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র রয়েছেন, বিশেষত পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা, তাদের হেলথও কিন্তু একটা ইস্যু হবে। তাহলে বন্ধুরা, এক হচ্ছে দুই হচ্ছে আমার পিতার, আমাদেরকে শরীর বা স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে, নজর রাখতে হচ্ছে, দেখতে হচ্ছে। যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের গর্ভাবস্থা চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, আমি নিশ্চিত ভালো ফল হবে। এবং যারা ট্রিটমেন্ট করছেন সন্তানের জন্য, সন্তানের ব্যাপারে কোনো প্রসেস চলছে, এরকম কোনো ব্যাপার রয়েছে, তাদের ক্ষেত্রেও ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা বা চান্সেসগুলো থেকে যাচ্ছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। তাহলে সন্তান সুখ পাচ্ছেন, নিজের হেলথ মোটামুটি চলছে, কিছু ক্ষেত্রে ট্রিটমেন্টের মেডিকেল সাপোর্টের দরকার হতে পারে, করবেন। বাবার হেলথ একটু খেয়াল রাখছেন, পার্টনার ভালো থাকছেন, আপনার পার্টনার ভালো থাকছেন। তো এটা ব্যাপার। একটা জিনিস কি হবে, 9th হাউসের শনি, এই 9th হাউসের শনি কিছু ক্ষেত্রে অ্যাংজাইটি তৈরি করবে, হঠকারিতা, টেম্পার লুজ করা, অহেতুক মাথা গরম, এগুলোর একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। এটা একটু দেখতে হবে, এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন বা প্রয়োজনীয়তা থেকে যাচ্ছে। তাহলে বন্ধুরা, পয়সা কেমন হবে বা ভ্রমণ কেমন হতে পারে, সেটা একটু যদি দেখি, সেই দিকটা যদি দেখি, এই মুহূর্তে দাঁড়িয়ে যা কানেকশানস রয়েছে, কর্কটকে আমি বলবো ফাইন্যান্সিয়ালি আপনারা আস্তে আস্তে বেটারমেন্টের দিকে এগোচ্ছেন। এ মাসের ক্ষেত্রেও, এই যে নতুন মাস বা কামিং মান্থ, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি থাকবে। ফাইন্যান্সিয়ালি আপনি বা আপনারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, এবং কোথাও থেকে কোনো পাওনা, কিছু ইনভেস্ট করা, বা টাকা পয়সা কিছু ক্ষেত্রে রোল করা, বা কোনো জায়গায় একটু টাকা লাগালাম যেখান থেকে একটু প্রফিট হতে পারে, এই ব্যাপারগুলো বেশ ভালো। যদিও বড় কোনো টাকা, ধরুন আমার কাছে যেটা বড় অ্যামাউন্ট, কারুর হাতে দেওয়া এবং আবেগের বশে বড় ইনভেস্টমেন্ট, এটা কিন্তু নিষিদ্ধ। যদিও বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, এগুলোর কাজকর্মগুলো এগোনো যায়, কিন্তু হিসাব করে দেখে শুনে। কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট, হঠাৎ করে ইনভেস্ট করা, এটা কিন্তু নিষিদ্ধ। যদিও রেগুলার বেসিসে যে খরচা বা যে ব্যয়গুলো থাকছে বা যে ব্যয়গুলো রয়েছে, সেগুলো আপনি মেনটেন করতে পারছেন বা ম্যানেজ করতে পারছেন। তো এইটা দেখুন, এই ব্যাপারটা কিন্তু অত্যন্ত পজিটিভ বা স্টেবল। এবং সব থেকে বড় কথা, কর্কট এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোনো প্ল্যান করছেন, হতে পারে কোনো অফিসিয়াল ট্যুর,
হতে পারে, কোনো ফ্যামিলি ট্যুর হতে পারে, লাক্সারিয়াস কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, হতেই পারে, অসুবিধা নেই। যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেল, ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, বা অফিস আপনাকে বলছে যে তোমাকে এইটা যেতে হবে, এই ট্যুরটা করে আসতে হবে, এই যে ট্যুর বা ট্রাভেলগুলো আপনি করতে পারেন, এবং করলে খারাপ হচ্ছে না, কম বেশি ভালো হচ্ছে, পজিটিভই হচ্ছে। আমরা যখন কর্কটের মানুষ, তাহলে ট্রাভেল হোক, তাহলে চাকরি কেমন হবে? দেখুন, কপাল এবার আমার কাছে আসছে, হুম, কিন্তু কপালে শনি বসে থাকা, কপাল মানে খুব যে তাড়াতাড়ি পাবো তা নয়। মাসের প্রথম দিকের থেকে মাসের শেষ দিক কিন্তু কাজের ফ্লোর জন্য বেশি ভালো। দশমে মঙ্গল মাস শুরু করছে, মঙ্গলের ট্রানজিট হবে একাদশে। দেখুন, খাটনির দাম থাকবে। আমি যে পরিশ্রম করছি, যে এফোর্ট দিচ্ছি, যে ক্ষেত্রে যে জায়গাগুলোই আমি এফোর্ট দিচ্ছি, খাটনির কিন্তু দাম থাকবে, এক নম্বর কথা। এবং আমি ভালো কাজ পাচ্ছি, ভালো লেভেলের কাজ বা ভালো কাজগুলো আমি বা আমরা কিন্তু পাচ্ছি। তাহলে কাজ পাওয়া এবং একাদশে রবি সসম্মানে কাজ করা, কাজগুলোকে তোলা বা কমপ্লিট করা। কিছু ক্ষেত্রে হতে পারে কোনো আপনার যে কাজের প্রসেস, ধরুন কাউকে বোঝাতে হয়, সেলসে আছেন, যে কোনো কাজ যেটা আপনার দায়িত্ব বা কাজ, টার্গেট যদি রিচ করার ব্যাপার থাকে, টার্গেট রিচ কিন্তু হবে, কিন্তু ব্যাপার দুটো প্রবলেম এখানে। এক হচ্ছে একটু বাধা থাকছে, খুব ইজি বা খুব স্মুথ হচ্ছে না, এটা প্রথম। দু নম্বর পয়েন্ট হচ্ছে কোনো না কোনোভাবে সিনিয়ররা, আপার লেভেল, হায়ার অথরিটিস আপনার ওপর খাপ্পা হয়ে রয়েছে, রেগে রয়েছে, তারা খুব প্লিজড নন আপনার প্রতি, বা এটা তো এইটা একটু লক্ষ্য রাখবেন আপনি কর্কটের মানুষ হলে। তো সিনিয়র বা আপার লেভেলের থেকে সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো ওই ভালোটা কিন্তু আসছে না, কিছু না কিছুভাবে তাদের সাথে একটা মিসম্যাচ হওয়া, ডিসব্যালেন্স হওয়া, তাদের সাথে একটা দূরত্ব থেকে যাওয়া, এই যোগ কিন্তু থেকে যাচ্ছে। যদিও চাকরি চেঞ্জও হতে পারে, এবং আমি যদি এ মাস বলছি না, আপনি যদি ধরুন আগামী 6 মাসকে টার্গেট করেন যে চাকরি পাওয়ার জন্য, চাকরি পাওয়ার ব্যাপারগুলোতে অত্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছেন আপনি কর্কটের মানুষ হলে। কারণ ষষ্ঠপতি রাশিতে অবস্থান, 1-9-6 কানেকশন যখন তৈরি হয়, তখন কিন্তু চাকরির জন্য ভালো সময় হয়। তাহলে চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে, কলিগরা খুব বেশি সাপোর্ট করছে না, আপার লেভেল কিছু ক্ষেত্রে ডিস্টার্ব করছে, মানে তারা এগেনস্টে রয়েছেন। সো আমাকে পুরো ব্যাপারটাকে একটু ম্যানেজ করে দেখে বুঝে চলতে হচ্ছে আপনি কর্কটের মানুষ হলে। তবে যারা কর্কটের বিজনেসম্যান, ব্যবসা করছেন, এই সময়টা, আগামী যে 2 মাস 3 মাস, এই যে সময়টা, এটাকে যদি প্রপার কাজে লাগাতে পারেন, ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন, আপনার বিজনেস কিন্তু ভালো হবে, এবং বিজনেস কিন্তু একটা দাঁড়িয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে। বিজনেসে পজিটিভিটি, স্টেবিলিটি এবং স্টেবল ইম্প্যাক্ট পড়ার জায়গা রয়েছে। আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, বিজনেস করতে হবে, পজিটিভলি করতে হবে, এবং যা যা করার দরকার একটা ব্যবসা করার জন্য করতে হবে, এটা দেখুন। কিন্তু বন্ধুরা, প্রবলেম যেটায়, এই মুহূর্তে বিজনেসে বিশাল কোনো ইনভেস্টমেন্ট একটু দেখে করছেন, কিছু পুরনো কাস্টমারদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। নতুন কাস্টমার, ফ্লাইং কাস্টমার আসতেই পারেন, কিন্তু পুরনো কাস্টমার যারা, তারা একটু কেটে যেতে পারেন, বা এটা তো রেগুলার কাস্টমারদের একটা ঘাটতি তৈরি হচ্ছে। এটাকে যেভাবে হোক ম্যানেজ করার ব্যবস্থা করছেন, আপনি ভেবে নিন, আপনি দেখে নিন কী দরকার আছে। সমস্যা আমি যেটা বলবো সেটা হচ্ছে পার্সোনাল লাইফ, দাম্পত্য জীবন এবং কম বেশি পারিবারিক জীবন। কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে ব্যাঘাত ঘটবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু তেতো হচ্ছে, ইগো আসতে পারে, অ্যাডজাস্টমেন্ট না হতে পারে, একে অপরকে মেন্টাল সাপোর্ট হয়তো দিচ্ছেন না, সময় দিচ্ছেন না, দুজনে দুজনের মতো থাকছেন, নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত, কোনোভাবে দাম্পত্য জীবন আপনাকে এফেক্ট দিচ্ছে। ইভেন পারিবারিক সম্পর্কগুলোও না এক্ষেত্রে চাপ বাড়িয়ে দেবে। পারিবারিক সম্পর্কের স্থিরতার জায়গাগুলো আপনাকে চাপে রাখছে। তাহলে আমি কর্কটের মানুষ বা জাতক জাতিকা হলে কোনোভাবে পারিবারিক বিবাদ, যদিও আমি বলছি প্রপার্টি, লিগাল ইস্যুস, যাদের কোনো আইনি জটিলতা, পুলিশি ঝামেলা এগুলো চলছে, এটা হয়তো প্রবলেম দেবে না। ধরুন ভাই ভাই কোনো গণ্ডগোল ছিল, ভাই বোনে কোনো অসুবিধা ছিল, কাকাদের সাথে কোনো এইগুলো বড় কোনো অসুবিধা চলছিল, সেটা হয়তো অসুবিধা হবে না। কিন্তু অ্যাডজাস্টমেন্ট,
বোঝাপড়া, আপনি হাউসওয়াইফ হলেও ইনলসদের সাথে সম্পর্ক ঠিকঠাক রাখা, এটা কম বেশি ভুগিয়ে দিতে পারে কর্কটের মানুষদের ক্ষেত্রে, কর্কটের মানুষজনদের ক্ষেত্রে। সো আমরা কর্কট হলে আমাদেরকে এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, পরিবারের মানুষগুলোর সাথে বোঝাপড়া, আপনি হাউসওয়াইফ হলেও এই ব্যাপারগুলোকে একটু ভালোভাবে দেখবেন, চোখ কান খোলা রাখবেন, যাতে সম্পর্কের তিক্ততা বা অসুবিধা না আসে, খেয়াল রাখতে হবে। আমি আশা করছি প্রেম ভালো হবে, যাদের নর্মাল প্রেম চলছে, প্রেম করছেন, একটু সামান্য সামান্য বিষয় নিয়ে কখনো কোনো অসুবিধা হলো, ঝগড়া হলো, কমন ব্যাপার যেটা, কিন্তু ওভারঅল প্রেমটা ভালোই চলছে। যেটা দাম্পত্যর ক্ষেত্রে বলছি অসুবিধা হচ্ছে, প্রেমের ক্ষেত্রে সেই অসুবিধা বলতে পারছি না। তো প্রেম ভালো চলবে, পার্সোনাল লাইফটা একটু দেখে চলুন। বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, বিয়ের যোগাযোগ এগোতে পারেন, চলতে পারে, হতেই পারে, এটা ব্যাপার। এবং যখনই বহুজন কথাবার্তায় জ্যৈষ্ঠী মাস মলমাসের জন্য আটকে রয়েছে, যাই জ্যৈষ্ঠী মাস শেষ হবে মানে জুনের মিড থেকে যখনই আষাঢ় শুরু হবে, কথাবার্তাগুলো আবার পজিটিভলি এগোবে বা ভালোর দিকে যাবে। বন্ধুরা, ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে প্রবলেম নেই, ভ্রমণ নিয়ে কোনো প্রবলেম নেই, এবং কিছু ক্ষেত্রে কোনো প্রতিবেশী, আত্মীয় স্বজন, কোনো বন্ধু, কোনো এইরকম প্রতিবেশী সংক্রান্ত ব্যাপার, এগুলো আপনাকে ফ্রুটফুল পজিটিভ রেজাল্ট দিয়ে দেবে আপনি কর্কটের মানুষ হলে। তাহলে চলুন দেখি এডুকেশানটা কেমন হবে। লাস্টে আমি এডুকেশানটা রাখি। এডুকেশান যে যে ভাগগুলোকে দেখে, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, রাশি, গুরু বৃহস্পতি, রাশিতে বৃহস্পতি, আপনার ধৈর্য, সহ্য, মন মানসিকতা বেটার হচ্ছে। চতুর্থ ভাব, মঙ্গল দৃষ্টি রয়েছে, তো পরিশ্রমের একটা ক্ষমতা থাকবে। কিন্তু দেখুন, যেহেতু দ্বাদশে বুধ শুক্র, কিছু ক্ষেত্রে বন্ধুত্ব, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফোন, এই অ্যাডিকশানটা আপনাকে একটু ভোগাতে পারে। এটাকে যদি পার করে যান, দেখে নিতে পারেন, এই ব্যাপারটাকে যদি দেখে নিতে পারেন, প্রাইমারি লেভেল আপ টু গ্র্যাজুয়েশন, টিচারদের সাপোর্ট রয়েছে, স্কুল সাপোর্ট করছে, পড়াশোনার উপকরণ উপাদান সমস্ত কিছু রয়েছে, তাহলে পড়াশোনা ভালো হচ্ছে। মাস্টার্স, পিএইচডি অত্যন্ত ভালো সময়। যারা মাস্টার্স করছেন, যারা পিএইচডিতে রয়েছেন বা এই ধরনের শিক্ষার জায়গায় রয়েছেন, অত্যন্ত ভালো সময়। এই টাইমটাকে আপনি বা আপনারা কাজে লাগান, আমি আশা করছি পজিটিভ রেজাল্ট হয়ে যাবে আপনি কর্কটের মানুষ হলে। তাহলে উচ্চশিক্ষায় সাফল্য, কম্পিটিটিভ এক্সাম, আমি এমবিএ করছি, আপনি বিবিএ করছেন, ওই লোকটা সিএ করছে, এ আইটি নিয়ে পড়াশোনা করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে, ও এমসিএ করছে, এই যে ব্যাপারগুলো, পুরো জায়গাটা ভালো হচ্ছে। এবং এই যে সময়টা দেখুন, অনেক এন্ট্রান্স এক্সাম রয়েছে, স্পেশালাইজেশন কোর্সেসগুলোতে ছেলে মেয়েগুলো যাবেন, তো এই সময়টা কিন্তু ভালো। তাহলে ভালোটাকে কাজে লাগাতে হবে, ভালো হবে কর্কট। এটাই জুনের রাশিফল, এক্সপেক্টেড। ভিডিওটা 5% হলেও কাজে লাগবে। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা যা হয়ে গেছে বাদ দিন, নতুন করে শুরু করুন যে কোনো ক্ষেত্রে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকে নিয়ে চলতে পারবেন না, এটা বুঝে রাখুন। সবাইকে, যাকে তাকে আপনি নিয়ে চলতে পারবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধৈর্য বাড়ান, ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত না নিন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। এটাই কর্কট জুনের রাশিফল। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।